নমস্কার বন্ধুরা। গ্রামের বাড়িতে যখন যাই তখন সমস্ত দিকে ঘোরার খুব ইচ্ছা হয়। তাই আজ ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা সবুজ প্রান্তরে। সারা জমি যতটুকু বিস্তীর্ণ এলাকা আছে সবটাই ফাঁকা, তার মাঝখানে এই সবুজ গালিচার মতো একটা প্রান্তর দেখে দৌড়ে আসলাম। এসে দেখলাম এখানটাতে ধান করা হয়েছে। আমি মনে মনে ভাবলাম, কে করলো এই ধান বা কীভাবে করলো, জলের বন্দোবস্ত কীভাবে হলো, কারণ এখানটাতে জলের খুব অভাব। তাই এই অনুসন্ধিৎসা নিয়ে আমি চলতে শুরু করলাম। তারপরে দেখলাম একখানা সুন্দর পুকুর, তার পাড়ে আছে রাবার প্রসেসিংয়ের একটা কারখানা। তারপর ঘুরতে ঘুরতে পুকুর পাড় দিয়ে যখন যাচ্ছি তখন দেখলাম একপাশে একটা সাবমার্সিবল লাগানো। মনে প্রশ্ন জাগলো, এটা কেন এখানটায়? তখন বুঝতে পারলাম, দেখি পাইপলাইন লাগানো আছে অনেক দূরে। সে সবুজ গালিচা যেটা বলেছিলাম সেখানটাতে জল নিয়ে যায় এই পাম্প থেকে। তো জিজ্ঞেস করলাম একজনকে, কে করেছে? বললো যে এখানটায় গোলদার পরিবারের ছোট ছেলে। তো ওনার সাথে নমস্কার বন্ধুরা, আমি এসছি এখন একজন সফলতম প্রান্তিক চাষি নেপাল গোলদার মহাশয়ের বাড়িতে। নেপাল গোলদার বংশের কনিষ্ঠ পুত্র, এখানকার প্রতাপশালী একজন জমিদারই বলতে পারবেন। যদিও উনি প্রান্তিক কৃষক, চাষবাস থেকে শুরু করে রাবার উৎপাদন সবই উনি করেন। এখন উনি জমিতে ধান লাগিয়েছেন। এটাকে বলা হয় আমরা এরি ধান। কি বলেন, এটাকে এরি ধান বলে? পোষ ধান। কয়খানি জমি করেছেন আপনি? আড়াইখানি। তার পূর্বে আপনাকে আমি জিজ্ঞেস করছি, আপনার বাবার নাম? নিমাইচরণ গোলদার। তার বাবার নাম? পূর্ণচন্দ্র গোলদার। সবই মনে আছে। আপনার কয় ছেলে? 2 ছেলে, 1 মেয়ে। 1 মেয়ে। আপনি এই চাষাবাদ যে করছেন, আপনার কোয়ালিফিকেশন কতটুকু এবং পড়াশোনা কতটুকু করেছেন? আরে সব বোনাস, অন্ত ইংরেজিতে নামও ভুলে গেছি। অনেক দেরি হয়েছে। 77-এ গ্রাজুয়েশন। প্রথম ত্রিপুরাতে, আগে তো আমাদের বোর্ড ছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড। তো ত্রিপুরাতে মানিক সরকার মুখ্যমন্ত্রী থাকাকালীন এটা ত্রিপুরাতে আনছি। এই প্রথম এই মাধ্যমিক সেন্টারে প্রথম পরীক্ষার্থী। 77-এ। যাই হোক, শিক্ষিত একজন প্রান্তিক চাষি, পড়াশোনা করেছেন, কিন্তু চাকরির অভাবে এবং জীবন ধারণের উদ্দেশ্যে উনি চাষাবাদ শুরু করেছেন। এবং চাষাবাদ অনেক পরিশ্রমের মাধ্যমে, অনেক ঘাত প্রতিঘাত সহ্য করে উনি এই এতটুকু পর্যন্ত নিজের 2 ছেলেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। যদিও এই বাড়িতে কোনো চাকরি নেই, তথাপি উনি এসবের কোনো তোয়াক্কা না করে নিজেই নিজের কর্মদক্ষতার মাধ্যমে উনি আজ সফল। এইরকম একটা বাড়ি তৈরি করেছেন। গভর্নমেন্টের যতটুকু সাহায্য উনি পেয়েছেন তার চাইতে উনি নিজের পরিশ্রমের সঞ্চিত ধন দিয়ে এই বাড়ি এবং পুকুর সমস্ত কিছু উনি করেছেন। যাই হোক, উনি একজন ধর্মপ্রাণ ব্যক্তি এবং সমাজসেবক বলতে পারবেন। দেখবেন ওনার বুকের মধ্যে জয়রাম লেখা, অর্থাৎ রাম ঠাকুরের একনিষ্ঠ ভক্ত। উনি একজন ধর্মপ্রাণ ব্যক্তি এবং উনি যে কোনো অনুষ্ঠান, পূজাপালি বলুন বা ধর্মানুষ্ঠান বা কোনো সামাজিক কোনো ক্রিয়াকলাপ যদি হয়, উনি সব সময় এগিয়ে যান। সেই জন্য উনার প্রতি রইল সশ্রদ্ধ সম্মান এবং উনার এই প্রচেষ্টাকে যাতে সফল হয়, সবাই আমরা খুবই চেষ্টা করছি। যাই হোক, উনার এই সাকসেস বা সাফল্য সবার দৃষ্টি আকর্ষণ করে এবং সবার মধ্যে একটা উদাহরণস্বরূপ আছে। এখানেই আমি আমার
ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ। জয় রাম।